প্রিয় মুসলিম উম্মাহ, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সম্মুখে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাচ্ছি। হাদিসটি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরা দুনিয়ার ভিতরে যার সাথে দুনিয়ায় বসে মহব্বত রাখবে, ঠিক কিয়ামতের ময়দানে তার সাথেই হাসরের ময়দানে তুমি উঠে দাঁড়াবে। সুবহানাল্লাহ। কি সুন্দর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে বুঝিয়ে দিয়েছেন যে হাসরের ময়দানে তুমি ঠিক তার সাথেই দাঁড়াবে, দুনিয়াতে তুমি যার সাথে ওঠা বসা করবে এবং কি যার সাথে তুমি চলাফেরা করবে। সুবহানাল্লাহ। তো এখন আমাদের ভাবতে হবে, আমাদের বুঝতে হবে যে আমরা দুনিয়ার জমিনে কার সাথে মিশতেছি, কার সাথে চলতেছি, কার সাথে থাকলে আমার ভালো হবে, কার সাথে মিশলে আমার খারাপ হবে। এই জিনিসটা আমাদের ভাবা দরকার, বোঝা দরকার। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকেই শাফায়াত করবে যিনি তার সুন্নাহ অনুযায়ী চলবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই নির্দেশনা আছে এই নির্দেশনাগুলো মেনে যে ব্যক্তি চলবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো মেনে যে চলবে, তারাই একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হাদিস শরীফে সহিহ বুখারী হাদিসে আসছে যে, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। মানে দুনিয়ায় যার সাথে আপনি মোহাব্বত করবেন, মানে যাকে ভালোবাসবেন, ঠিক কিয়ামতের ময়দানে আপনি তার পিছনেই দাঁড়াবেন এবং কি মানে তার সাথেই আপনি দাঁড়াবেন। তবে আপনার ভাবা উচিত, আপনার জানা উচিত যে আপনি দুনিয়ার জমিনে কার সাথে চলতেছেন, কার সাথে ওঠা বসা করতেছেন। হ্যাঁ, যদি আপনি একজন ভালো মানুষের সাথে চলাফেরা করেন তবে আপনি একজন আদর্শবান, শ্রেষ্ঠত্ববান একজন নবীর উম্মত হতে পারবেন, যদি আপনি ভালো ইমানদার ব্যক্তির সাথে চলাফেরা করেন। হ্যাঁ, আর যদি আপনি একজন খারাপ বন্ধুদের সাথে বা খারাপ ব্যক্তির সাথে আপনি যদি ওঠা বসা করেন তবে সেটা আপনার জন্য অকল্যাণকর, যেটা আপনার জন্য কোনো কল্যাণকর হবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ নাও করতে পারে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি আপনি না মানেন, কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করবেন না। একটা কথা মাথায় রাখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে যখন পাঠিয়েছেন, আপনাকে আমাকে শুধুমাত্র খানাপিনা এবং স্ত্রীর সাথে বসবাস করার জন্য অথবা ছেলে মেয়েদেরকে সময় দেওয়ার জন্য এবং ব্যবসা বাণিজ্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শুধুমাত্র এই কাজগুলো করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠায় নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। হ্যাঁ, আপনি বলবেন যে আমি আমার ওয়াইফ রেখে, সন্তানাদি রেখে, আমার ব্যবসা বাণিজ্য রেখে আমি কিভাবে ইবাদতে সারাদিন কাটাবো? হ্যাঁ, এটা একটা প্রশ্ন। তবে আপনি আপনার ব্যবসার ভিতরে আপনার ইবাদত আছে। আপনি যেহেতু একজন মুসলিম, আপনি যেহেতু একজন নবীর উম্মাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসাবে আপনার ব্যবসার ভিতরে ইবাদত, আপনার স্ত্রীর সাথে মিলন করাটাও ইবাদত, আপনার বাচ্চাদের সাথে সময় কাটানোটাও একটা ইবাদত। কারণ আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এত মর্যাদাবান উম্মত আপনি হয়েছেন, যেটার মর্যাদা, যেটার তাৎপর্য অনেক 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 গুণ বেশি। সুবহানাল্লাহ। তো আপনাকে ভাবতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমার এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এবং কেন আমাকে শুধুমাত্র কি এই সব দুনিয়াবি কাজবাসের জন্য পাঠিয়েছেন? না, কখনো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াবি কাজের ভিতরে থেকেই আপনাকে তার ইবাদতের, আপনার হাসরের ময়দানের যেই পুঁজিটা সেটা অর্জন করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। তবে আমাদের উচিত হবে সবাই যেন আমরা পরকালমুখী হই, আমরা দুনিয়ামুখী না হই। আমরা দুনিয়া বলতে পারেন যে দুনিয়ামুখী যদি আমরা না হই তবে আমরা দুনিয়াতে কিভাবে চলবো ফিরবো? তবে আমাদের দুনিয়াতে চলাফেরার জন্য চেষ্টা করতে হবে, দুনিয়ার জমিনেও ভালো থাকতে হবে এবং আখিরাতেও আমাদেরকে ভালো থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।